নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিতের ফিট বাংলা। তো আজকে যে ব্যায়ামগুলো আমি নিয়ে এসেছি সবগুলো মূলত রিস্টের জোর বাড়ানোর জন্য, কবজির জোর বাড়ানোর জন্য। কবজির জোর যদি না বাড়াতে পারি, হাতের জোর যদি না বাড়াতে পারি, তাহলে বাঘের মতো পাঞ্জা মারবো কেমন করে? তো এগুলো হচ্ছে কবজির জোর বাড়ানোর জন্য। তো কবজির জোর বাড়ানোর জন্য আমরা কী করতে পারি? কবজির জোর বাড়ানোর জন্য অনেক রকম, রিস্টের জোর বাড়ানোর জন্য অনেক অনেক রকম ব্যায়াম আছে। তো তার মধ্যে কয়েকটা সহজ সহজ ব্যায়াম দেখাই। তো এরকম বসে তারপর ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আবার প্রথমটা, আবার ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে 5, 10, 15 মিনিট যে যতক্ষণ পারবেন প্র্যাকটিস করবেন। কেননা জেনে রাখবেন, যোগ ব্যায়াম এইগুলো হচ্ছে আমাদের বেঁচে থাকার চাবিকাঠি। যদি এইগুলো আমরা ঠিকঠাক করতে পারি তাহলে অনেক অনেক দিন বেঁচে থাকতে পারবো। আমরা ঠান্ডা ঘরে বসে চশমা চোখে দিয়ে চেয়ারে বসে অনেক খাবার হেনা তেনার কথা বলেই যেতে পারি, কিন্তু মাঠে না নামলে, ময়দানে না নামলে, নিজের হাতে কাজ না করলে আমরা বেশিদিন লাস্টিং করবো না। তো এই যে প্রথমে যে আসনটা আমি দেখালাম, যে ব্যায়ামের পোস্টটা আমি করলাম, হাতের ওপর চড়ে বসা। এই হাতের ওপর চড়ে যদি আপনি বসতে পারেন, তার মানে কি বুঝবেন? যে আপনার কিডনি, হার্ট, লাংস, গল ব্লাডার, যাবতীয় কিছু, প্যানক্রিয়াস, যাবতীয় কিছু, সব কিছু আপনার ঠিকঠাক কাজ করছে। এভরিথিং ইজ ফাংশনিং প্রপারলি, এভরিথিং, এভরি অর্গান। সো গাইস, তো আমি যেটা করব আজকে, মূলত যে আসনটা করতে এসেছি এটা হচ্ছে বক আসন। তো বক আসন মানে অ্যাকচুয়ালি হাতের ওপর চড়ে বসা। তো হাতের ওপর যদি আপনি চড়ে বসতে পারেন, আপনার শরীরের সমস্ত পার্ট, সমস্ত অর্গান মনে রাখবেন যে ফিট আছে। আলাদা করে টেস্ট করার দরকার নেই যে আপনার হাইপারটেনশন হচ্ছে, আপনার সুগার হচ্ছে, এগুলো কিছুই হবে না। ব্যায়াম করুন, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কোনো ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে ব্যায়াম শুরু করুন। আর যারা এখনও শুরু করেননি, ভাবছেন করবেন কি করবেন না, শুরু করুন। তো আমাদের এটা করতে গেলে প্রথমে আঙুল এমনি করুন, কেন আঙুলের জোর বাড়ানো খুব দরকার। আঙুলের জোর বাড়ানো না বাড়াতে পারলে কবজির ওপর কী করে ভর রেখে আমরা হাতের ওপর চড়ে বসবো? হাতের ওপর যখন আমরা চড়ে বসবো তখন অবশ্যই এলবো পেইন, রিস্ট পেইন, ফিঙ্গার্স পেইন, শোল্ডার পেইন, যাবতীয় ফ্রোজেন শোল্ডার, যাবতীয় সব কিছু সেরে যাবে। আর যে আমাদের যে অর্গানগুলো রয়েছে, হার্ট রয়েছে, স্টমাক রয়েছে, লাংস রয়েছে, কিডনি রয়েছে, যাবতীয় ব্রেন রয়েছে, সব ফাংশন, এভরি অর্গান উইল ওয়ার্ক প্রপারলি, উইল ডু ওয়ার্ক প্রপারলি। আপনারা তাই হাতের ওপর চড়ে বসা শিখুন। একটু ছেলে মানুষ না করলে হবে না, চড়ে বসতে হবে, একটু কষ্ট হবে, প্র্যাকটিস করতে হবে। তো আসুন কী করে প্র্যাকটিস করবেন, ভালো করে লক্ষ্য করুন। এরকম করে সোজা হয়ে দাঁড়ান, হাত দুটোকে নিচে নিন, এরকম আস্তে 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 এগিয়ে নিন, আবার পিছিয়ে চলে আসুন, আবার দাঁড়িয়ে যান, আবার এমনি করুন। আমাদের আঙুলের কবজির জোর বেড়ে যাচ্ছে, কোনো এর জোর বেড়ে যাচ্ছে। এবার উল্টোভাবে এগিয়ে যান, পিছিয়ে যান, দাঁড়ান। তো দেখলেন তো, এরকম করতে করতে এক সময় আমাদের হাতের জোর সাংঘাতিক রূপে বেড়ে যাবে। এই হাত দুটোর জোর সাংঘাতিক রূপে বেড়ে যাবে। হাতের জোর, হাতের জোর যখন ভীষণভাবে বেড়ে যাবে বাঘের পাঞ্জার মতন, তখন আপনি এই যে দেয়ালটা দেখছেন না, এই দেয়ালে ঘুষি মারতে পারবেন। কামান,
দেয়ালে ঘুষি মারতে পারবেন, কোনো আঙুলের কোনো জায়গায় আপনার কোনো জায়গায় ব্যথা লাগবে না। শক্তিশালী করুন হাতকে। ডাক্তাররা অনেক কথা বলে, ঠান্ডা ঘরে বসে চশমা চোখে দিয়ে চেয়ারে বসে, দয়া করে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। দেখুন, তা হাতের ওপর কী করে চড়ে বসতে হয় আসুন দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। এই যে আমার হাতের পাঞ্জা, এর উপর চড়ে বসবো। তো এই যে হাতের উপর চড়ে বসলাম, প্রথম প্রথমে একটু সিভারিং হবে, কাঁপবে, কিন্তু ধীরে ধীরে এই কম্পনটা দূর হয়ে যাবে। আর একবার দেখুন, দিনে 5 থেকে 10 বার প্র্যাকটিস করুন, সমস্ত অর্গান ঠিক হয়ে যাবে। দেখুন, চেষ্টা করুন, পারবেন। হাতের ওপর চড়ে বসা, হাত ভীষণ শক্তিশালী হবে, ভীষণ মজবুত হবে। কেমন লাগলো আজকের প্রোগ্রামটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। নমস্কার।